ঘর সবার একটি স্বপ্ন থাকে। আসলে স্বপ্নের জিনিসটি যদি হয় একটু নান্দনিক, আকর্ষণীয় এবং দুর্ঘটনা মুক্ত, তাহলে এটা কার না ভালো লাগে। হ্যাঁ, একটা ঘর ওয়ারিং এর কথা যদি আসি, ফার্স্ট টাইম আপনাকে যখন আপনি একটা ঘর তৈরি করেন, তৈরি করার পরে একটা রুমকে আলোকিত করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইলেকট্রিকের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা অনেকে কিনতে গেলে কিন্তু জায়গায় জায়গায় মানুষ প্রতারণার শিকার হচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু এই জিনিসটার উপরে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটতেছে। বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে বড় দুর্ঘটনা ঘটতেছে, কিন্তু আমরা আসলে জানি না কি কারণে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। নিম্নমানের প্রোডাক্টের কারণে শুধুমাত্র আজকাল বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে। তো আমরা বুঝার এটাও চেষ্টা করি সবসময় অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টটি, যাতে করে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের কাস্টমারের হাতে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং এর কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে করে বুইয়া লাইট হাউস থেকে না হলেও আপনি যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন না, যাতে করে অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন। আমরা সেই জিনিসটাই আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোজ ব্র্যান্ডের A2 মডেলের গ্যাং সুইচ। আপনার বাসা বাড়িতে একটা গ্যাং সুইচ কি দেখে ক্রয় করবেন, কোন মানের ক্রয় করবেন, কি গ্যাং সুইচ ক্রয় করলে আপনার বাসা বাড়ির জন্য প্রযোজ্য হবে, চলুন তাহলে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি গ্যাং সুইচ সম্পর্কে আপনাদেরকে। গ্যাং সুইচ কেনার আগে আপনাকে ফার্স্ট টাইম মনে রাখতে হবে আপনার ওয়ালের কালারের সাথে ম্যাচিং করে কিনবেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তার মধ্যেও আপনাকে যেটা প্রথমে আপনাকে ফলো রাখতে হবে সেটা হচ্ছে কত এম্পিয়ারে গ্যাং সুইচ ক্রয় করছেন। ফার্স্ট টাইম যদি গ্যাং সুইচ কেনার আগে মনে রাখবেন এই যে এই এম্পিয়ারটা এখানে লেখা থাকে 16 এম্পিয়ারে কিনা, কারণ আমরা আগে যেখানে গ্যাং সুইচ ব্যবহার করতাম 5 এম্পিয়ার 10 এম্পিয়ার, এখন বর্তমানে কিন্তু 16 এম্পিয়ারের গ্যাং সুইচ। 16 এম্পিয়ার আছে কিনা, মেটাল বডি কিনা, সেটা আপনাকে দেখে নিতে হবে। এরপর আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে মাল্টি সকেট গুলার ক্ষেত্রে সেফটির ব্যাপারটা অবশ্যই আসবে, কারণ এই মাল্টি সকেটটা যেহেতু খাটের আশেপাশে থাকে সেজন্য অবশ্যই আপনাকে এই সেফটির ব্যাপারটা মাথায় রাখতে হবে। বাচ্চাদের যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য এটা সেফটি ছাড়া দেওয়া আছে কিনা দেখে নিতে হবে। এরপর হচ্ছে রাউন্ড সকেট গুলোর ক্ষেত্রে যদি আসি, হিটার, গিজার, এসি, মোটরের জন্য এই রাউন্ড সকেট গুলো ব্যবহার করা হয়। এই রাউন্ড সকেট গুলো কত এম্পিয়ার, এখানে কি 15 এম্পিয়ার লেখা নাকি 32 এম্পিয়ার লেখা? যদি 32 এম্পিয়ার লেখা হয় আমি মনে করি এটা আপনার বাসা বাড়ির জন্য যে কোনো ব্র্যান্ডেরই হোক সেটাই কিন্তু ভালো হবে, কারণ যেহেতু বিদ্যুৎ এম্পিয়ার যত বেশি হবে তত এটা স্থায়িত্ব হবে। এরপর ইউএসবি সকেট গুলোর ক্ষেত্রে যদি আসি, প্রত্যেকটা ইউএসবি সকেট কোনো প্রকার মোবাইলে চার্জার ছাড়াই কিন্তু সরাসরি ডাটা কেবল দিয়ে চার্জ করে নিতে পারবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে ডিপি সুইচটা, হিটার, গিজার, এসি, মোটর জন্য এই ডিপি সুইচটা ব্যবহার করা হয়ে থাকে। অনেকে বলে ভাই ডিপি সুইচ গুলো কাটা যায়, আসলে 20 এম্পিয়ার একটা ডিপি সুইচ দিয়ে কিন্তু একটা 2 টন 3 টন 4 টন এসি কিন্তু চলে না। সেজন্য আমি মনে করি 2 গোড়া 4 গোড়া মোটরও যদি হয় 45 এম্পিয়ার একটা ডিপি সুইচ দিয়া অনায়াসে নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারেন। তো যেহেতু প্রত্যেকটা রেডিয়াম করা, কপার কন্টাক্ট করা, কফি কালার, গোল্ডেন এবং 60টা সুইচের সমন্বয়, আমি মনে করি এটা আপনার বাসা বাড়ির জন্য অবশ্যই প্রযোজ্য হতে পারে। আর যাদের বাসাতে বিশেষ করে আইপিএস আছে, অসংখ্য রেগুলেটর কাটে, আর সেজন্য আমাদের এই রেগুলেটর গুলো যেহেতু ডাবল ভলিউম আইপিএস করা, এটা অবশ্যই অবশ্যই আপনার বাসা বাড়ির জন্য প্রযোজ্য হতে পারে। তো যেহেতু আরেকটা কথা বলছি, কপার কন্টাক্ট, হ্যাঁ, গ্যাং সুইচ কেনার আগে আউটলুকিং থেকেও যেটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবেন সেটা হচ্ছে ভিতরে কন্টাক্ট গুলা কপারের কিনা। তো চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কপার কন্টাক্ট আছে কিনা। আমরা যেহেতু ভিডিও গুলা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি একটাই, যে আসলে অথেন্টিক জিনিসটা, অরিজিনাল জিনিসটা আপনি গ্যাং সুইচটা যেখান থেকে ক্রয় করেন না কেন, ফার্স্ট টাইম আউটলুকিং থেকে আপনাকে মূল্যায়ন করতে হবে যে ভিতরে কন্টাক্ট গুলা কিসের, এই যে কন্টাক্ট গুলো আসলে কপার আছে কিনা। কারণ একটা গ্যাং সুইচে দেখেন কেসিং, বডি, সুইচ, এই সুইচটাই অন অফ হবে। এই সুইচটার ভিতরে কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভিতরে কন্টাক্ট গুলা কপারের নাকি আসলে প্লাস্টিক এবং লোহার। এই যে দেখেন আমি একটা চম্বুক দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেওয়ার চেষ্টা করি, গ্যাং সুইচের ভিতরে কিন্তু আর কিছুই নাই। আমি একটা চম্বুক দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন, যদি কপার হয় তাহলে এটা চম্বুকে স্পর্শ করবে না, চম্বুকে ধরবে না। তো আমি মনে করি যদি কপার কন্টাক্ট হয় এবং বুস্টার যদি কপারে হয়, সেটা আপনার বাসা বাড়ির জন্য যে কোনো কোম্পানির হোক না কেন এটাই আমি মনে করি ভালো হবে। আর বাংলাদেশে আরেকটা কথা আমি সবসময় বলি যে রোজ ব্র্যান্ডের গ্যাং সুইচ যে ভালো তা না। আমার মতে আপনি বাংলাদেশে যেখান থেকে গ্যাং সুইচ ক্রয় করেন না কেন, 16 এম্পিয়ার কপার কন্ট্রাক্টে যদি হয় তাহলে এটা আমি মনে করি অবশ্যই আপনার বাসা বাড়ির জন্য এটা প্রযোজ্য হবে। তো ছোট ছোট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা গ্যাং সুইচ কি দেখে ক্রয় করবেন, কোন মানে ক্রয় করবেন। হ্যাঁ, তো বর্তমানে প্রাইসটা কত সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে 101 টাকা। টু গ্যাং সুইচের দাম পড়বে 208 টাকা।
থ্রি গ্যাং সুজের দাম পড়বে 275 টাকা। ফোর গ্যাং সুজের দাম পড়বে 298 টাকা। এসি সকেট 32 অ্যাম্পিয়ারের এসি সকেটের দাম পড়বে 460 টাকা। ইউএসবি সকেটের দাম পড়বে 490 টাকা। রেগুলেটরের দাম পড়বে 435 টাকা। মাল্টি সকেটের দাম পড়বে 335 টাকা। টেলিফোন সকেটের দাম পড়বে 257 টাকা। বেলপুশের দাম পড়বে 270 টাকা। টিভি সকেটের দাম পড়বে 257 টাকা। ডিপি সুইচ 45 অ্যাম্পিয়ারের ডিপি সুইচ, হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচের দাম পড়বে 560 টাকা। তো আসলে একে একে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কি দেখে গ্যাং সুইচ ক্রয় করবেন, কোন মানের করবেন, বর্তমানে কি কি দামের গ্যাং সুইচ আছে সেটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনেক সময় দোকানে না আসে না দেখে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে আসলে চান। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে বলছি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি যদি চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভুঁইয়া লাইট হাউসে একবার নক দেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনাদেরকে রোজ ব্র্যান্ড ছাড়াও অসংখ্য অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে আমরা গ্যাং সুইচের কালেকশন দিয়ে দিব। যেটা পছন্দ হবে আপনাদেরকে আমরা প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিব। যদি প্রাইস পছন্দ হয়, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সুন্দরবন এসি পরিবহন এজিআর পার্সেলের মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে। তোমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আরেকটা কথা বলছি, প্রোডাক্ট নেওয়ার পরেও যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ না হয়, বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাগ দিয়ে টাকা নেওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে ভুঁইয়া লাইট হাউস থেকে। আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন, দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস, সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট, 165 নবাবপুর রোড, ডাচবাংলা ব্যাংকের নিচে। আমি একটু ইজি ভাবে যদি বলি, ঢাকা গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড, আর নবাবপুর রোডে ডাচবাংলা ব্যাংক একটাই, ডাচবাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস। আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01819190911, 01855588083, 01716567393। তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে। চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফিরখানা মসজিদ কমপ্লেক্স, দোকান নং 1, রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে, নন্দনকানন, চট্টগ্রাম। একটু ইজি ভাবে যদি বলি, জুবলি রোডের সাথে নন্দনকানন, রাইফেলস ক্লাব, শহীদ মিনারের সামনে মেইন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস। আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01716567393, 01838818945। তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস, ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়ালাইটহাউস.com ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন। তো আসলে অনেক কথাই বললাম, কারণ কথা বলি আপনাদের জন্য, আপনাদেরকে কিছু ইনফরমেশন যদি দিতে পারি সেটা আমার কাছে আসলে ভালো লাগে। সবসময় চাই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আমার একজন সাধারণ কাস্টমারের ঘরে যাতে ব্যবহার হয়। কারণ বিদ্যুতের জিনিস অনেকের ধারণা থাকে না, কারণ জীবনে মানুষের হয়তো একবার বা দুইবার ঘর করা হয়, তখন আসলে এই জিনিসগুলো নিয়ে মানুষের ধারণা না থাকার কারণে নিম্নমানের প্রোডাক্টগুলো ক্রয় করে। আমাদের ভিডিওগুলো দেখার পরে আমার বিশ্বাস কোনো কাস্টমারের, আশা করি যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন না কেন, কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা সবসময় বলি, ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।